টিকা বা প্রতিষেধক মানুষের এমন রোগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল যা একসময় অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছিল। প্রথম দিকে 6টি রোগ, বিশেষ করে যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও, হাম, এই রোগের প্রতিষেধকগুলো মানুষকে দেওয়া হতো। পর্যায়ক্রমে এখন 10টি পর্যন্ত দেওয়া হয়। মানুষের মতো ধানেরও এমন কিছু রোগ আছে যা ধান ফসলকে হুমকির মুখে ফেলে, যেমন ধানের খোল ফোড়া, খোল পচা এবং ব্লাস্ট। এই তিনটির মধ্যে সবচেয়ে মহামারী হিসেবে এখন দেখা দিচ্ছে ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগ আবার 3 প্রকার। এক হচ্ছে ধানের প্রাত ব্লাস্ট, 2 হচ্ছে গিট ব্লাস্ট এবং 3 হচ্ছে শীষ ব্লাস্ট। মানুষের মতো আমরা আমাদের ধান ফসলের জন্য এই উদ্যোগ গ্রহণ করতে পারি। ধান চাষের 3টি পর্যায়ে যদি আমরা এই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করি, তাহলে তা আমাদেরকে টিকার মতোই সুরক্ষা দেবে। 3টি পর্যায়ের প্রথমটি হচ্ছে একেবারে শুরুর দিকে, যখন আমরা বীজতলা বীজ ফেলবো। বীজের অঙ্কুরোদ্গম করার আগে প্রথমবারের মতো আমরা বীজকে শোধন করে নিব। এক্ষেত্রে আমরা থিরাম জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করব। সাধারণত বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত যে সমস্ত জাত, যেমন বিধান 55, 92, 84, 74, যেগুলোকে আমরা উপসিধান বলি, এগুলি অবশ্যই শোধন করে নিতে হবে। হাইব্রিডের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানি শোধন করে দিয়ে থাকে, যার কারণে হাইব্রিড বীজ হলে শোধন না করলেও চলবে। যদি শোধন করা না থাকে তাহলে অবশ্যই শোধন করে নিতে হবে। তাহলে প্রথম পর্যায়ে আমরা ছত্রাকনাশক দিয়ে একবার শোধন করে নিব, এটি হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে ধান গাছের বাড়ন্ত অবস্থায়। জমিতে ধান গাছ লাগানোর পরে 30 থেকে 60 দিনের মধ্যে দ্বিতীয়বার আমরা ব্যবস্থা গ্রহণ করব। এক্ষেত্রে আমরা ট্রাইসাইক্লাজল জাতীয় ছত্রাকনাশক, এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ট্রুপার, জিল ইত্যাদি। এই ধরনের ছত্রাকনাশক নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করব। এবং তৃতীয় বা সর্বশেষ যে পর্যায়ে আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে ধানের থোড় অবস্থায় তৃতীয়বারের মতো আমরা ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে ব্যবহার মাত্রাটা একটু ভিন্ন রকম হবে। থোড় অবস্থায় প্রথমবার প্রয়োগ করার পর 5 থেকে 7 দিনের মধ্যে বুস্টার ডোজ হিসেবে আরও একবার প্রয়োগ করতে হবে। একই ছত্রাকনাশক ট্রাইসাইক্লাজল জাতীয় ছত্রাকনাশক, যেমন আমি আবার বলছি ট্রুপার এবং জিল, এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তাহলে আমরা যদি এই 3টি পর্যায়ে আমাদের ফসলকে প্রথমবার বীজ অঙ্কুরোদ্গমের আগে শোধন করে নিই, দ্বিতীয়বার বাড়ন্ত পর্যায়ে একবার ছত্রাকনাশক স্প্রে করি, এবং তৃতীয়বার ধানে যখন থোড় আসবে তখন 2বারে, প্রথমবার দেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আরও একবার ছত্রাকনাশক দিয়ে দিই, তাহলে আশা করা যায় ধানের জন্য হুমকি স্বরূপ যে ব্লাস্ট রোগ, তা আমরা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।